হ্যালো ফ্রেন্ডস, আরডি ফিশিংয়ে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি মাছ ধরার জন্যে, রৌ মৃগেল এগুলা মাছ ধরার জন্যে। তো প্রথমে আমি দিমু চারের মধ্যে আছে এই মাছের দানা, মানে ফিশ ফিট, যেটা ফিশ ফিট মাছের গুঁড়া। বন্ধুরা, এখানে আমি বানাবো এটা চার বানিয়ে ফার্স্টে দিয়ে নেবো, মানে চারটা মাছ আইতে থাকে চারের মধ্যে, আর আমরা বাকি কাম করি। মানে রৌ মৃগেলের কি কি টোপ লাগে, কি দিয়ে টোপ বানানো লাগে, ওই বস্তুটা আমি দিতেছি। এটা কিন্তু আমি দিতেছি চার আগে দিয়ে থে দিই, মাছ আইতে থাক। তো বন্ধুরা, টোপের জন্য আমরা প্রথমে নেব ময়দা, দিয়ে নিলাম ময়দা। তারপর দিব বুটের ছাতু। এই দেখেন বুটের ছাতু, এটা অল্প কম পরিমাণ নেবেন, না হলে কিন্তু আঠা হবো না, বসতে থাকবো না। তারপরে নিতেছি আমি, এটা হইলো মিষ্টির গাঁত, এই দেখতেছেন মিষ্টির গাঁত, এটা দিয়ে নিলাম। তারপরে দিব আমি একদম কম পরিমাণে মধু, এটা পুরান মধু, আপনারা পুরান মধু দিয়ে নেবেন, পারলে একদম কম পরিমাণে দিবেন। এটা কিন্তু রুই, মৃগেল, কমল কার্প এগুলা মাছ বিরাট খায়, একদম মানে দেয়া খারাপ। আমি কিন্তু এনে কম পরিমাণে দিছি, তার মানে আমি অল্প বানাইতেছি। তারপরে এই পানি না দিলে কিন্তু আঠা লবো না, না হলে কিন্তু বসে থাকবো না। মিক্স করে নিয়ে হেরে এই অল্প পরিমাণে পানি দিবেন, পানি দিয়ে একদম পিস করে নেবেন। বসিতে আঠা হয়ে গাইতে থাকে, এই পরিমাণ নিয়ে নেবেন। এই দেখেন আমার কিন্তু সুবিধা হয়েছে, এই যে পানি এনেই পানি আমি কিন্তু ঘোরার মতো বউ নিতে। পানি বেশি হয়ে যায়, পানি বেশি হয়ে গেলে কিন্তু আবার অল্প ময়দা দিয়ে নেবেন, না হলে বসিতে থাকবো না, কিন্তু ঠোকর দেওয়ার আগেই পড়ে যাবো গা। এটা কিন্তু এক ধরনের অসুবিধা হবো। তো দেখতেছেন আমার পানি বেশি হয়ে গেছে গা, যার জন্য কিন্তু আমি আবার ময়দা দিয়ে নিলাম। যতক্ষণে টোপ বানাবেন ততক্ষণে কিন্তু মাছ অলরেডি আয় পড়বো। আমি এই জন্যই চার আগে দিয়ে নিয়েছি, আমি টোপ বানাইতে জানি চারের মধ্যে মাছ আয় ক্লিয়ার হয়, আর আমি বসি দেওয়ার সাথে সাথে জানি মাছে আরম্ভ করে, যার জন্য কিন্তু চারটা আগে দেওয়ার দরকার। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু আজকে সুদ বসি ফেলামো, যেটার মধ্যে এই যে চারটা কাটা, আর বসি কাটার সিস্টেম হলো এইটা, অল্প নেবেন। তার মানে রৌ মৃগেলের মুখগুলো ছোট, যার জন্য ছোট করে নেবেন। এই দেখেন আমি কিন্তু টোপ লাগিয়ে নিতেছি বসির মধ্যে, যাতে মাছ একবারে কামড় দেয়। এই দেখেন আমার কিন্তু লাগানো হয়ে গেল গা। এটার মধ্যে কিন্তু পুকুরে যদি ফেলান আরও পারফেক্ট, কারণ চান্দা মাছ তো অত্যাধিক রাক্ষস মাছ, আর চান্দা মাছ পাকার থাকলে তো এটা ধরবই, মানে বিলেই থাক পুকুরে থাক, রৌ মৃগেলের আগে কিন্তু চান্দা মাছটা ধরবো। এই দেখেন এইগুলো গা, এনে একটা আমার কাঠি দেওয়া আছে। তো দেখতেছি না আমার টোপ হয়ে গেল গা। তো আমি খালি নই, তারপরে আল্লাহ কি করে দেখা যাক। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো ধরনের টোপ পাওয়ার জন্য আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আর টোপটা কিন্তু ছোট করে লাগাবেন বন্ধুরা, কারণ রৌ মৃগেল মাছের মুখ ছোট, আর কমল কার্প মাছে এই বস্তু কিনা একদম একবারে খায়, একবারে কম কম করে খায়, বেশি খানা। যত বড়ই মুখ থাক তথাপিও কম কম করে খায়, বেশি খানা। দেন আমি কিন্তু ফালাম এখন, বিসমিল্লাহ। তো বন্ধুরা, যত যাই কোন মাছ ধরা কিন্তু ধৈর্যের ব্যাপার, যারা ধৈর্য ধরে মাছ মারে তারাই মাছ পায়, যারা বসে ফেলিয়ে অধৈর্য জায়গা তারা কিন্তু মাছ পায় না কোনো টাইমেই। একটা কথা মাথায় রাখবেন, জলে মানে নদীতে বা পুকুরে যে জায়গায় মাছ মারেন, মানে বসি দেওয়ার সাথে সাথে কখনোই মাছ ধরবো না, কারণ নদীতে বা পুকুরে কোন জায়গায় মাছ রয়েছে আপনি দু একবার চার দেওয়ার পরে মানে চারের উপরে যে সংখ্যা চারের পাশাপাশি বসিটা দিবেন, ওই টাইমে কিন্তু মাছটাই ওই চারটা অ্যাডজাস্ট হওয়া লাগবে, তারপরে কিন্তু মাছ ধরবো।
এই দেখেন, মানে কইছিলাম না যে খালি বসে দেওয়া দেরি, মানে চার ডাকে দেওয়ার এইটাই কারণ যে মাছ জানি আয়া চারের পাশাপাশিতে থাকে, আর আপনি বসে দিবেন, বসে দেওয়ার পরে দেখবেন যে ওই চার খালি চারে এক্সস্ট অনেকে চারের লগে এক্সস্ট হলে মানে চার যদি এই মানে টোপের লগে এক্সস্ট অনেকে টোপ যদি ভালো হয় তাহলে দেখবেন যে টপাটপ ধরে টপাটপ মাছ ধরবার নিয়ে গেছে। এই দেখেন মাছ কিন্তু প্রচুর টানতেছে, যে ইতিমধ্যে মাছ আটকেছে। তো দেখতে থাকেন বন্ধুরা, অবশ্যই ভিডিও ভালো লাগবে। মানে আমি যেগুলা চার বানাই বা যেগুলা আদার বানাই, এগুলা আদার কিন্তু আমি বাস্তবে দেখে দিই। তো দেখেন এই তেলাপিয়া মাছ ধরে গেল, মানে প্রচুর মাছ ধরে প্রচুর। খালি যদি চারে মাছ আইলো ঠিকঠাক তাহলে এইটুক খাওয়াই না রাখবো। আমি কিন্তু আজকে নেট নিয়ে আহি নাই, যার জন্য কিন্তু মাছ মাইরে মাইরে থেকে নিয়ে গেছি, উপায় নাই। তো দেখেন এই যে মানে টানে টানে মাছ, টানে টানে মাছ মাছ এক। আর সবচেয়ে বড় বস্তু হইলো মাছ হইলো মাছ ধরা হইলো ভাগ্য। মানে চার টোপ ঠিকঠাক দিবেন, মানে ভাগ্যতে থাকলে আপনার মাছ নিয়ে যাবো না, কারণ ভাগ্যের উপরে কে রাত থাকে না। যত যাই কোন, আমার যদি ভাগ্য না থাকে তাহলে স্যারকে আরো কিছু দিলেও মাছ ধরবো না। আর ধৈর্যের ব্যাপারটা যেটা কইছি, ওটা তো মাছ ধরবার আসার পরে ধৈর্য করাই লাগবো, উপায় নাই। এই দেখেন এটা কোমল কাঠ মাছ, কিন্তু সাইজও বিরাট ভালো ভালো সাইজ, মানে বিরাট মজা মাছ ধরে। যেটা মজা পাবেন ইন্না টোপ দিয়া, মানে আমি বাস্তবে বাস্তব বাস্তব দেখে দেই, প্রমাণ ছাড়া আমি কোনো টোপই দিই না। আগেও যেগুলা ট্যাংরা মাছের টোপ দেওয়া আছে বা পুঁটি মাছের টোপ দেওয়া আছে, আপনারা উপরোক্ত ভিডিও দেখে নেবেন। উপরে যেগুলা ভিডিও দিছি ওইগুলো ভিডিওতে দেখে নেবেন যে ট্যাংরা মাছ ধরার টোপ কিনে দেওয়া আছে, তারাও পুঁটি মাছ ধরার টোপ কিনে দেওয়া আছে। অন্য টোটাল টোপ কিন্তু আমি প্রমাণ করে দেই। মানে আমি নিজে মাছ মারি, মানে মাছ মাইরে প্রমাণ করে তারপরে কিন্তু টোপ কিনা ছাড়ি। আপনারা প্রমাণ করে দেখেন, অবশ্যই ইনশাল্লাহ ফল পাবেন। আর মাছ ধরা অত সহজ কাম না। আপনারা কিন্তু মাছ ধরবার নিকে যে সঙ্গে পুকুরে বা নদীতে যান, 100% মনোযোগ থাকা লাগবো। মনোযোগ থাকলে মাছ পাবেন, কারণ মাছের তো আর বসে খায় বসে মুখে নিয়ে তো আর শুয়ে থাকবো না। মাছে বসি কামড় দিব, মানে লগে লগে আপনাকে হিট করা লাগবো, আর হিট করলে তাইলে হে মাছ পাবেন। বন্ধুরা দেখেন আরো একটা মাছ কিন্তু হিট করছি, এটাও কিন্তু কমল কাঠ মাছ। ইস দেখেন মাছটা ধরে ধরে উড়ান হারলাম না, সেরে গেল গা। মানে বসে খাইছাল কিন্তু ভালো করে বিনছাল না। বন্ধুরা সব ভিডিওতে আমার একটা কথাই অনুরোধ করি, যে কেউ জানি পেশায় মাছ ধরবার চান না, যে 2-4 দিন মাছ ধরবার গেলেন তাহলে প্রচুর মাছ পাই, তাহলে আমি পেশা হিসাবে এটা বাইসা নেই, তা কিন্তু করবেন না কোনো টাইমেই। মানে নিশায় মাছ ধরেন কোনো অসুবিধা নাই, মানে নিশায় মাছ ধরবেন, মানে 1-2 দিন মাছ ধরবেন বা যে সঙ্গে মন চায় এই সঙ্গে মাছ ধরবেন, কিন্তু পেশায় মাছ ধরবেন না। তো বন্ধুরা দেখেন মাছ কিন্তু আরো একটা আটকাইছি, এই দেখেন এটা কিন্তু মৃগেল মাছ, সাইজটাও বড় আছে। আজকের মাছ কিনে কিন্তু সাইজে বড় যাইকন। এই দেখেন পুরান মৃগেল মাছ। আর এই টোপটা প্রচুর রৌ মৃগেল আর কমল কাঠ মাছের প্রচুর প্রিয় খাবার। কিন্তু আমি দেখেন প্রত্যেকটা মাছই রৌ মৃগেল মাছই ধরতেছি, যে রৌ মৃগেল আর কমল কাঠ এই মাছগুলো কিন্তু ধরতেছি আমি। বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য। আর এই যে কষ্ট করে ভিডিও বানাই, এই কষ্ট করে ভিডিও বানানোর জন্য একটা করে লাইক দিবেন। লাইক দিতে তো আর আপনাকে পয়সা জানা বা কষ্ট জানা, অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা মাছ ধরলে কিন্তু অবশ্যই লাহে লাহে মাছ উঠাবেন, কোনো তাড়াহুড়া করবেন না। যত ছোট মাছই থাকে আর যত বড় মাছই থাকে, যত টাইমে মাছ হরণ না হয়, মানে অত টাইমে মাছটা উঠাইলে হাদা বেশিরভাগই সম্ভাবনা থাকে যে মাছ যাবো গা। কারণ মাছের মুখ হইল নরম, রুই মৃগেল মাছের মুখ নরম,
হয়তো কমলকার মাছের মুখ শক্ত, কিন্তু আবার জোরে টানলে ছোট বড়শি, যার জন্য কাইডে আহে। তো দেখেন এই যে এটা যদি আমি জোরে টানতাম তাহলে কিন্তু মাছ থাকতো না। এটা যাই একজনে খাওয়ার ধান্দায় আছে, আরেকজনের কিন্তু শরীরে যাই লাগছে, এমনি করে কিন্তু গাইতে আছে। দেখেন শরীরের মধ্যে ডাইরেক্ট বসে খাচ্ছে। যদি আমি জোরে টানতাম তাহলে কিন্তু মাছ এটা ছিঁড়ে গেত, ছিঁড়ে যায়, কিন্তু মাছ উঠতো না। যার জন্য কইতেছি যে মাছ উঠাইতেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা দেখেন এই যে আমরা আজকে মোটামুটি মাছ ভালোই পাইছি, আর মাছের সাইজও বিরাট বড়। আমরা মৃগেল পাইছি, কই পাইছি, তেলাপিয়া। এই দেখেন আরেকটা ধরে গেছে খেতে মধ্যে। আমরা কিন্তু যাওয়ার সময় হয়েছে, তারপরে কিন্তু ধরছে এটা। এই যে দেখেন রুই মাছ, কিন্তু এই যে এটা কিন্তু রুই মাছ। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিও, দেখা হইতেছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।